তাহলে কমরেড, 2026-এর নতুন গল্পটা আজই শুরু করা যাক। আজকে যে গল্পটা আমি বলতে চলেছি, এই গল্পটা 1917 সালের, এবং যে শহরটাকে কেন্দ্র করে এই গল্পটা আমি বলবো, সেই শহরটার নাম সেন্ট পিটার্সবার্গ। যদিও নামটা কিছুটা ভুলই বললাম, তখন এই শহরটার নাম ছিল পেত্রোগ্রাদ। যাই হোক, গল্পে ফিরে আসি। এই শহরটা প্রায় 3 বছর ধরে চলতে থাকা একটা রক্তক্ষয়ী যুদ্ধ, প্রচণ্ড ইকোনমিক ক্রাইসিস এবং খাদ্যের অভাব, এই তিনে মিলে একেবারে জর্জরিত অবস্থায় বেপরোয়া মানুষ পথে নামল এবং পথে নেমে ডাক দিল পিস, ল্যান্ড অ্যান্ড ব্রেড। তাহলে আজকের এই গল্পটা, এটা কি কেবলই একটা পুরনো বিপ্লবের স্মৃতিচারণ? না কমরেড, একদম নয়। আজকের গল্পটাও ঠিক সেদিনের মতোই একটা লড়াইয়ের গল্প। তবে হ্যাঁ, এখানে আশা রয়েছে, এখানে প্রতিশ্রুতি রয়েছে। প্রতিটা লড়াই এবং প্রতিটা দাবি একদম সুদ আসলে বুঝে নেওয়ার। ঠিক যেমন ভাবে আমরা বুঝে নিতে পেরেছি আমাদের পেনশন যুদ্ধের দাবি দেওয়া, ঠিক যেমন ভাবে আমরা বুঝে নিতে পেরেছি আমাদের পে কম্পোনেন্টের প্রতিটি অংশের আত্মসম্মান, ঠিক তেমনি ভাবেই আমার দৃঢ় বিশ্বাস আমরা একদিন ঠিকই পৌঁছে যাব আমাদের মূল লক্ষ্য, ন্যাশনাল রুরাল ব্যাংক অফ इंडिया। सभापति महोदया, मैं एक अत्यंत महत्वपूर्ण विषय की तरफ आपका ध्यान आकृष्ट करना चाहता हूँ, जो पूरे देश के लगभग 26 राज्यों में और 3 केंद्र शासित प्रदेशों में ये क्षेत्रीय ग्रामीण बैंक अधिनियम 1976 के अंतर्गत आज वो रूरल बैंक्स काम कर रही हैं, जो पूरे देश के ग्रामीण किसानों के, नौजवानों के या विद्यार्थियों के, उनकी सेवा करने का काम सबसे ज़्यादा, और 22,000 शाखाएँ हैं इनकी। कम से कम 40 करोड़ लोग ऐसे होंगे जो रिमोट एरिया में रहते हैं, लेकिन इसके बावजूद भी अभी तक इनका कोई एक अपेक्स बॉडी नहीं बनी है कहीं, जबकि भारत सरकार का 50% लगा है। मैं आपके माध्यम से मांग करना चाहता हूँ कि आज पूरे देश की जो ग्रामीण बैंक हैं उसको एक केंद्रीय स्तर पे पूरे 40 करोड़ की सुविधाओं पे एक भारतीय राष्ट्रीय ग्रामीण बैंक NRBI की स्थापना की जाए, और उसमें भर्ती प्रक्रिया पूरे नेशनल लेवल पे एक यूनिफॉर्मिटी हो, एक रूपता हो, और जो उसमें टेम्परेरी 20,000 स्टाफ काम कर रहे हैं ये ग्रामीण बैंकों में, देश के विभिन्न राज्यों में, 26 राज्यों में, उनको अस्थायी किया जाए। धन्यवाद। যাই হোক, লড়াইয়ের মাঝেই একটু অবসর নিয়ে এইবার আসি শহরটার কথাই। হ্যাঁ, যে শহরটা চিরকাল আমাদের কাছে গন্তব্যের মাঝখানের একটা স্টপেজ ছিল, আজকে ঠিক সেইখান থেকেই আমরা হয়তো শুরু করব আমাদের নতুন গন্তব্য। হ্যাঁ, আজকের এই প্রথম সম্মেলনের যে শহর শিলিগুড়ি, এই শহরটাও কিন্তু দেখে ফেলেছে বিভাজনের করুণ পরিণতি। 1947-এ যখন পূর্ব এবং পশ্চিমবঙ্গ ভাগ হয়েছিল, তখন এই শহরটাই কিন্তু ছিল তার অন্যতম সাক্ষী। কিন্তু আজ আর বিভাজন নয়। আজ চলুন আমরা সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলি শিলিগুড়ি থেকে পাহাড় চূড়ার দিকে। হ্যাঁ, পিঠে ব্যাগের বোঝাগুলো একটু সাইডে রেখে।